হাই বন্ধু, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নিয়ে চলে এসেছি অনেকদিন পর তড়কা রেসিপি। চলো দেখা যাক কীভাবে বানিয়ে নিই তড়কা। এটা কি তড়কা? তো এই যে বন্ধুরা, তোমরা যারা বলছিলে যে তড়কা কী কী ডাল থাকে, এখানে অনেক ধরনের ডাল আছে, দেখতেই পারো। ছোলার ডাল, আর এগুলোকে কী বলে মা? সবুজ সবুজ, হ্যাঁ মাসকলাই বলে। আর এই যে কালো কালো বড় বড় ডালগুলোকে কী বলে? এই যে মটর আছে দেখতে পাচ্ছ, ছোলার ডাল, এগুলোই থাকে, আর কিছু নেই, এই কটা থাকে। আর প্যাকেটের ভেতরে থাকে হচ্ছে একটা এরকম গুঁড়ো টাইপের মশলা, আর একটা হচ্ছে এটা হচ্ছে তরকার সাথে দেয় আর কি, কিছু একটা পাতা হবে, কাসুরি মেথিও হতে পারে হয়তো বা। হ্যাঁ, কাসুরি মেথি হবে, এটা অনেক সুন্দর একটা গন্ধ। তো মা এবার এটাকে ভিজিয়ে দেবে। এখানে মা জল নিয়ে নিয়েছে, এবার ডালগুলো ভিজিয়ে দেবে, অনেকক্ষণ ভেজাতে হবে। আমরা কিন্তু করবো রাত্রিবেলা, তো আমি সকাল এখন কটা বাজে মা? 12টার সময় ভিজিয়ে দিচ্ছি ডালটা। এই কটাই দেবা? আর দেবে না? তো মা অল্প করে করবো বলছে, এই কটাই ওই জন্য দিল। ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে রাত্রিবেলা। অনেক বড় বড় হয়ে যাবে, ভিজে অনেকটাও লাগবে দেখতে। দেখা হচ্ছে রাত্রিবেলা তড়কা করার সময়। এর সাথে কিন্তু অনেকগুলো উপকরণ লাগে, তো তখনই তোমরা দেখে নেবে। টাটা, আবার দেখা হচ্ছে রাত্রিরে তাহলে। ঠিক আছে, 8 ঘন্টা ভিজাতে হয়। 8 ঘন্টা ম্যাক্সিমাম ভিজাতে, কিন্তু আমাদের তো 8 ঘন্টা মনে হয় হবে না। কটার সময় বানাবো তুমি? 7-8টা। তাহলে আজকে আর দেখানো যাবে না মনে হচ্ছে ভিডিওটা, তাই পরের দিনকে দেখে নেবে। টাটা। এই যে অনেকক্ষণ ভেজানোর পর রাত্রিবেলা আমরা এখন রান্নাটা করে নেব। তো ভিজে অনেকটা বড় বড় হয়ে গেছে ডালগুলো। এখানে দিয়ে দিয়েছি আমরা হচ্ছে প্রেশার কুকারের মধ্যে 5টা মতন সিটি মেরে নেব। 5 থেকে 6টার মতন সিটি মারলেই হবে। আর এই যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে, আর দিয়ে নিতে হবে হচ্ছে স্বাদ অনুসারে লবণ। দিয়ে প্রেশার কুকার মুখ আটকে সিটি মেরে নিতে হবে। তো সিটি মারা হয়ে গেলে ঠিক এরকম হবে, আধ সিদ্ধ টাইপের। আধ সিদ্ধ মানে ভালোভাবে সিদ্ধ হবে। তো এই যে হাত দিয়ে আমি চিপে দেখাচ্ছি কতটা ভালো সিদ্ধ হয়ে গেছে। কাবলি ছোলাও ছিল ওর ভেতরে, আমি বলা হয়নি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল, তারপরে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে লাল লাল করে। তো পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে টমেটো দেওয়ার পর টমেটোও কিছুক্ষণ ভাজতে হবে, যাতে টমেটো আর পেঁয়াজ একটু নরম হয়ে যায়। ওই জন্য দিয়ে দিয়েছে মা এখানে সামান্য একটু লবণ, এই যে আর দিয়ে দিয়েছিল হলুদের গুঁড়ো সামান্য, আদা রসুন আর জিরের পেস্ট তো বেশি দেয়নি, 1 চামচ 4 চামচের মতন জিরে আদা রসুনের পেস্ট দিয়েছিল। বেশি লাগবে না, বেশি হয়ে গেলে আবার গন্ধ লাগবে মশলার। তো এখানে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছিল। তো সব মশলাগুলো দিতে হবে আর মানে কষিয়ে নিতে হবে। তো কষানো হয়ে গেলে তেল উঠে গেছে, এবার দিয়ে দিতে হবে ডালগুলো, সেদ্ধ করে রাখা তরকাটা আর কি। তো এই যে মা এখানে দিয়ে নিয়েছে, বেশিক্ষণ লাগবে না কারণ সেদ্ধ তো করেই রেখেছিলাম। তো এখানে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিচ্ছে। এবার দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা উপর থেকে একটু, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিয়ে আবার একটুখানি কষিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে যে মশলাটা থাকে আর কি, ওটা হচ্ছে জলে গুলে দিতে হয়। এই জন্য সামান্য মা একটু গরম জল নিয়েছিল, তো ওটার মধ্যে দিয়ে নিয়ে, আর এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছে সাইডে। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে সামান্য তেল আর একটা ডিম। তো এটা হচ্ছে এগ তড়কা, তো ডিমটা তো মাস্ট, ডিমটা তো দিতেই হবে। ডিম ছাড়াও হয়, তারপরে ডিমটা দিলে বেশি ভালো হয়। আর সামান্য লবণ দিয়ে ঝুরি ঝুরি করে নিতে হবে, মানে ঝুরি ভাজা টাইপের। তো এই যে এখানে মা ভেজে নিচ্ছে এক সাইডে, আর ওই সাইডে হচ্ছে তড়কা আর কি। এই যে আমাদের ডিমটা পুরো ভাজা হয়ে গেছে। এবার তরকার উপরে মা দিয়ে দেবে ডিমের কুচিগুলো, দিয়ে আবার ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। দিয়ে মশলাটা দিয়ে দিতে হবে, যে জলে যে গুলিয়েছিল যে মশলাটা, সে মশলাটা। তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করবে তরকা পেলে, আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছিল। একটা লাইক করবে, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি। তো এখানে কাসুরি মেথি যত হাতে ভালো মানে ডলবে বেশি করে, তত বেশি ভালো মানে গন্ধ বেরোয়, সুন্দর একটা স্মেল বেরোয়। তো এই যে হাতে মা ডলে ডলে দিয়ে দিল, মানে তরকাটা যখন হয় না, মানে গন্ধটা শুকিয়ে খিদে পেয়ে যায়, এতটা মানে টেস্টি হয়। তো হয়ে গেল আমাদের তরকা রেসিপি, কত ইজি তাই না? এই যেখানে মা হচ্ছে রাত্রিবেলা দিয়েছিল আমাকে 2টো ময়দার নরম রুটি, তরকা আর ডিম সেদ্ধ, কাঁচা লঙ্কার পেঁয়াজ। কাইব এখানে উঁকি মেরে দেখছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।